ভাইরে, আপনারা এই ধৈর্যশীল নারীটাকে চিনতে পেরেছেন? অবশ্য এখন তো ওনাকে সবারই চিনার কথা। ওনার নাম হলো দীপ্তি চৌধুরী। চোরা মানিককে বুড়া বয়সে উত্তেজিত করে উনি এখন বেশ ভাইরাল। সেই দীপ্তি চৌধুরীকে কয়েকদিন আগে নায়িকা হবার প্রস্তাব দেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। তা আপনারা আব্দুল আজিজকে চিনতে পেরেছেন তো? আব্দুল আজিজ হলো সেই ব্যক্তি যিনি কিনা মাহিয়া মাহি, নুসরাত ফারিয়ার মতো সুশীল নম্র ভদ্র মেয়েদের নিজ হাতে ধরে ধরে নায়িকা বানিয়েছেন। আজ মাহিয়া মাহি নাম করা ছিদ্র নায়িকা, নুসরাত ফারিয়া নাম করা ছিদ্র নায়িকা। এই দুইজন ছিদ্র নায়িকা হবার পিছনে জাজ মাল্টিমিডিয়ার অবদান অপরিসীম। অথচ দীপ্তি চৌধুরী এতটাই বোকা যে আব্দুল আজিজের মতো মহান মানুষের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। দীপ্তি চৌধুরী না করে দিয়েছেন সে নায়িকা হবে না। চিন্তা করেন ভাই অবস্থাটা। এমন লোভনীয় অফার কি কেউ ছেড়ে দেয়? জাজ মাল্টিমিডিয়া সবসময় সবাইকে স্পেশাল অফার দিয়ে থাকে। যারাই জাজের নায়িকা হয়েছে তারাই ফ্ল্যাট গাড়ি উপহার পেয়েছে। এখন কেন উপহার পেয়েছে সেটা জানতে চেয়ে আমাকে লজ্জা দিবেন না। শুধু এটা জেনে রাখুন, নায়িকা হওয়া এত সহজ না। নায়িকা হতে হলে অনেক কিছু বিসর্জন দিতে হয়। এখন বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, আমাদের দেশে যে মেয়ে ভাইরাল হয় সেই মেয়ে 2 দিন পর নায়িকা হবার প্রস্তাব পায়। অভিনয় জানলে জানুক আর না জানলে নাই, তারা নায়িকা হয়ে যায়। শাকিব খানের সন্তানের আম্মু বুবলি প্রথমে নিউজ প্রেজেন্টার ছিল। কি সুন্দর ফরফর করে মুখ দিয়ে ইংলিশ বের হতো। কোনো এক ডিরেক্টরের সুশীল নজর পড়ে বুবলির দিকে। বুবলি নিউজ প্রেজেন্টার থেকে নায়িকা হয়ে গেল। নায়িকা হবার পর বুবলির জীবন কেমন ছেঁড়াবেড়া হয়ে গেছে সেটা তো আপনারা কম বেশি সবাই জানেন। খান সাহেবের কাছ থেকে এখন স্ত্রীর মর্যাদা পায়। তেমনি নুসরাত ফারিয়া আগে ছিল উপস্থাপিকা। সত্যি বলতে নুসরাত ফারিয়ার বচনভঙ্গি আমার খুব ভালো লাগতো। শিমুল তুলার মতো কত সুন্দর ছিল এই মেয়েটা। কিন্তু জাজ মাল্টিমিডিয়ার নজর যখন নুসরাত ফারিয়ার দিকে পড়ল তখন সে উপস্থাপিকা থেকে নায়িকা হয়ে গেল। আর ওনার অভিনয় অতি জঘন্য। কোন সুস্থ স্বাভাবিক মানুষ যদি নুসরাত ফারিয়ার অভিনয় 2 ঘন্টা দেখে তাহলে প্রথমে সে বমি করবে, পরে সে মাথা ঘুরিয়ে পড়ে যাবে। তবে ভাই যাই বলেন, নায়িকা হবার পর নুসরাত ফারিয়ার কাপড় যেমন ছোট হয়েছে তেমনি লজ্জা শরমও কমেছে। নুসরাত ফারিয়া, মাহিয়া মাহি দুজনেই জাজ মাল্টিমিডিয়ার নায়িকা ছিল। তাদের অভিনীত ছবিগুলো ব্যবসা সফল হোক আর না হোক, কিন্তু তাদের নিজেদের ব্যবসা বেড়েছে। আজ তাদের ফ্ল্যাট আছে, গাড়ি আছে। আজ দীপ্তি চৌধুরী প্রস্তাব ফিরিয়ে না দিলে ওনারও গাড়ি বাড়ি থাকতো। দীপ্তি চৌধুরী নায়িকা হতে অস্বীকার জানালে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ গণমাধ্যমকে বলেন, নতুন একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি। ইতোমধ্যে গল্প স্ক্রিপ্ট লেখার কাজ শেষ। সিনেমাটির জন্য নতুন একজন মুখ খুঁজছি। প্রথমে দীপ্তি চৌধুরীকে নায়িকা হিসেবে চেয়েছিলাম আমরা, কিন্তু এই মুহূর্তে সিনেমায় অভিনয় করতে চাচ্ছেন না তিনি। সিনেমাটির গল্পে সমাজের বাস্তব চিত্র ফুটে উঠবে। আশা করছি দর্শকদের ভালো লাগবে। বলছিলাম কি আজিজ ভাই, দেশে কি এতই নায়িকার অভাব পড়েছে যে শেষ পর্যন্ত জাতির ক্র্যাশকে আপনার নায়িকা হবার প্রস্তাব দিতে হবে? অবশ্য আমার বন্ধু কেরামতের মতে চোরা মানিকের মতো জাজ মাল্টিমিডিয়ার কর্ণধারও চেয়েছিল উত্তেজিত হতে। তাই উনি দীপ্তি চৌধুরীকে নায়িকা হবার প্রস্তাব দিয়েছিল। কিন্তু দীপ্তি চৌধুরী না করে দেওয়াতে বেচারা আজিজ ভাই আর উত্তেজিত হতে পারল না। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। আমাদের দেশের সিনেমা পাড়ায় চিত্রনায়িকার চেয়ে ছিদ্র নায়িকার সংখ্যা বেশি। স্বৈরাচার সরকারের পতনের পর যেভাবে একটার পর একটা নায়িকার গোপন বিষয় ফাঁস হচ্ছে, সে হিসাবে বলা যায় সিনেমা পাড়ায় কোনো ভদ্র পরিবারের মেয়ে কাজ করবে না। নায়িকা হবার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার জন্য দীপ্তি চৌধুরীকে ধন্যবাদ। আপনাকে উপস্থাপনায় সুন্দর লাগে।